আমাদের বাড়ির ঢোকার সময় যে রাস্তা আছে রাস্তাটা খনন করে ফেলছে ওরা। আমি যখন বাধা দিছি তখন ওরা ডিল ছুটছিল। দরজা দরজা খুলতে চাচ্ছি তখন দেখি দরজা বাইরে লক করে দিছে। আমি ছাদে উঠে খুব চিৎকার চেঁচামেচি যখন করছি, প্রতিবেশী আসছিল। প্রতিবেশীকে বলছে যে যারা মুজিবের পরিবারকে সাহায্য সহযোগিতা করবে তাদেরকে আমরা মামলা দেব। চলাচলের রাস্তা বন্ধ করে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদ করায় হত্যার হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামের লোহাগাড়ার একটি ভুক্তভোগী পরিবার। আমার পরিবারের লোকজনকে অপহরণ সহ মিথ্যা মামলা জড়ানোর হুমকি দিতে থাকে। বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ জানান ভুক্তভোগী আফিয়া ওয়াসিম জুসি। তিনি বলেন, এলাকার প্রভাবশালী একটি পরিবার চলাচলের রাস্তাকে কেন্দ্র করে প্রতিনিয়ত তাদের পরিবারের লোকজনকে মারধর করত। এই ব্যাপারে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মীমাংসার চেষ্টা করলে এতে ওই পরিবার ক্ষিপ্ত হয়ে তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার পায়তারা করে। ভুক্তভোগী আরো জানান, চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় এটির প্রতিবাদ করায় এতে তারা আবারও হামলা চালায় এবং পরিবারটিকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে তারা। আমাদের বাড়ির ঢোকার সময় যে রাস্তা আছে রাস্তাটা খনন করে ফেলছে ওরা। মানুষজন ঢুকতে না পারে মতো ওখানে খাটা দিছে। আমি যখন চেঁচামেচি করছি, দরজা খুলতে চাচ্ছি তখন দেখি দরজা বাইরে লক করে দিছে। আমি ছাদে উঠে খুব চিৎকার চেঁচামেচি যখন করছি, প্রতিবেশী আসছিল। প্রতিবেশীকে বলছে যে যারা মুজিবের পরিবারকে সাহায্য সহযোগিতা করবে তাদেরকে আমরা মামলা দেব। মিজানুর রহমান, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ মিনহাস, মোহাম্মদ মিশকাত। 25 তারিখ আমাদের জায়গা আমরা কাজ করার জন্য যাই, তখন ওরা আমাদেরকে বাধা দিয়ে এখানে কথা কাটাকাটি হয়। তারপর ওখান থেকে মিনহাস, মিশকাত ওদের বাবা মাহমুদুল্লাহ বাড়িতে চলে আসার পর 1.5 ঘন্টার পর স্ট্রোক করে ফেলছে। ওনাকে ফদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। ওখানে বলছে যে উনি মারা গেছেন। মিজান এরশাদ করছে তোরা আমার স্বামীকে মুজিবুর রহমানকে দোষী সাব্যস্ত করে মামলা করে। আমার স্বামী মুজিবুর রহমান প্রথম আসামি দিয়েছিল আমার দেবর মুস্তাফিজুর রহমান, ওনাকে 2 নম্বর আসামি দিয়েছিল। আমার স্বামী বর্তমানে জেল কাস্টাডিতে আছে। যদি উনি দোষ করে থাকে তাহলে ওনার শাস্তি হোক, সেটা আমিও চাই। আর যদি না আমার স্বামী নির্দোষ হয় তাহলে আমরা মোহাম্মদ মিজান, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ মিনহাস, মোহাম্মদ মিশকাত ওদের বিরুদ্ধে আইনের দৃষ্টান্তমূলক শাস্তি পাক, সেটা আমি চাই। আমার ছেলে মেয়েরা, আমার 4 ছেলে, 1 ছেলে 3 মেয়ে, ওরা বাড়ির বাইরে যেতে পারে না। ওদেরকে ভয়ভীতি দেখায়, ওরা মারবে, ধরবে, হুমকি দিচ্ছে, অপহরণ করবে, এরকম করছে। তাই আমি আপনাদের কাছে আমার ছেলে মেয়ে, আমার বৃদ্ধ শাশুড়ি আছে, আমার পরিবারের নিরাপত্তা চাই। সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ন্যায় বিচার এবং নিরাপত্তার দাবি জানান ভুক্তভোগী পরিবারটি। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।